আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম সন্তানের প্রতি পালনে কতিপয় বর্জনীয় কাজসমূহ। ২ নম্বর পর্বে এসে আমরা আলোচনা করব শিশুদের বয়সের তারতম্য না করা। এটা একটা বর্জনীয় বিষয়। আমরা ছোট সোনামণিদের সাথে যে আচরণ করি সেটা কৈশোরদের সাথেও করি, আবার সেটা একেবারে টকবগে যুবকদের সাথেও দেখাই। পিতামাতা হিসেবে এটা আমাদের উচিত নয়, কেননা তাদের মেন্টালিটি, তাদের মন মানসিকতা এক হয় না। বয়সের কারণে তাদের এই মন মানসিকতার তারতম্য ঘটে। আমরা হাদিস থেকেও সেটা বুঝতে পারি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর তখন তাদেরকে সালাতের নির্দেশ প্রদান করা। অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিন। আর তাদেরকে প্রয়োজনে প্রহার করো, মারো যখন তাদের বয়স 10 হয়েছে। এই হাদিস থেকেও বোঝা যাচ্ছে 7 থেকে 10 পর্যন্ত তাদেরকে বোঝাতে হবে, ওয়াজ করতে হবে, নাসিহা করতে হবে। কিন্তু 10 হয়েছে, সালাত আদায় করছে না, তখন প্রয়োজনে মারতে হবে। এই যে আচরণের তারতম্য, এখান থেকে বোঝা গেল যে তাদের বয়সের কারণে তাদেরকে কখনো শাসন, কখনো বকুনি, কখনো কথা দিয়ে, কখনো ওয়াজ দিয়ে, কখনো সুন্দরভাবে বলে বোঝাতে হবে। এটা আমাদের করণীয়। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে সঠিকভাবে লালন পালনের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।